তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আমি কিন্তু বাগানে চলে এসেছি ফুল তুলতে, আর বাগান থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। আর কি ঝকঝকে রোদ্দুর বেরিয়েছে, গাছপালাগুলো দেখো রোদ্দুরে যেন একদম ঝলমল করছে, বেশ ভালো লাগছে দেখতে। রোদ্দুর বেরোলে বেশ ভালোই লাগে মনটা। আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে, এবার পুজো দেবো, চলো। এই দেখো, আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে। বেশ ধূপের গন্ধ, প্রদীপ জ্বালানো আমার তো বেশ ভালো লাগে। আর পুজো দেওয়ার পর যেন মনটা বেশ শান্তি লাগে, বেশ আলাদাই একটা অনুভূতি হয় পুজো দেওয়ার পর। আর দেখো, সকাল সকাল কিন্তু আমি জামা মেলে দিয়েছিলাম। বললাম না বিকেলে আমি না এখন জামা কাপড় ধুয়ে দিই। এই আগের দিন ধুয়ে দিই তো জামা কাপড়গুলো, বেশ সুবিধা হয়, একদম তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, বেশি রোদ্দুরে আসতে হয় না। এখন তো প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ্দুর, ছাদে তাকানোই যায় না। আর এখন আমার খুব সুবিধা হয়, কাজের সুবিধা হয়ে যায়। সন্ধ্যাবেলা করে যখন অনেক জামা কাপড় হয়ে যায় না, আমি সেগুলো সব ধুয়ে দিই। আর যেই জামা কাপড়গুলো আমি পরে রান্না করেছি সেগুলো এখন সব আমি মেলে দিচ্ছি। আর এই যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছি, কিন্তু এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো না, কারণ আমার অনেক কাজ আছে। আর দেখো আজকে কি কি বাজার করেছে আমার বর, অনেক কিছুই বাজার করে এনেছে। যেহেতু আমাদের সপ্তাহে বাজার করে নিয়ে আসে, ও ছুটির দিনটাই বাজার করে, টাইমটা পাই। তো সবজি বাজার, মাছ বাজার, এক সপ্তাহের বাজারটা পুরো করে নিয়ে আসে। আর এতে সুবিধাও হয়, প্রত্যেক দিন বাজার যেতে হয় না, বেশ কাজের সুবিধাটা হয়। এক দিন এক একটা করে রান্না আমি করি, ভালোই লাগে। আর এদিকে ফলও এনেছে, দেখো আম এনেছে, আর আজকেই কিন্তু আমাদের প্রথম লিচু এনেছে। আর এদিকে দেখো মাছের বাজারও হয়েছে, কই মাছ এনেছে। আর এদিকে এনেছে তোমার চিকেন। আর এদিকে এনেছে কাচকি মাছ। এই মাছটাকে তোমরা কী নামে জানো একটু বলো তো? এখানে তো কাচকি মাছই বলে। কাচকি মাছটা দেখো আমি রান্না করার জন্য কী কী দিয়ে দিচ্ছি, বেগুন, এভাবে তোমরা রান্না করো, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে তোমার টমেটো, তোমরা টমেটো দিতেও পারো আবার নাও পারো, আমি ভালো লাগে তাই দিই। হ্যাঁ, রসুন কুচি দিয়েছি। আর এভাবে তোমরা যদি রান্না করো, স্বাদ মতো লবণ, খুবই ভালো হয়, রান্নার টেস্টটা বেশ সুন্দর হয়। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে মেখে নিতে হবে এগুলোকে দেওয়ার পরে। আর সুগার ডাস্ট আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো, আর যারা একদম মিষ্টি খাও না তারা নাও ব্যবহার করতে পারো। আর চিনিটা দিলে কী বলতো, একটু টেস্ট হয়, স্বাদ মতো দিলে ভালো লাগে মিষ্টিটা। আমাকে সুগার ডাস্টও ব্যবহার করতে পারো। এভাবে মেখে নিতে হবে দেখো। আর এদিকে কেটেছি শশা, ভেবেছিলাম শশা নিয়ে এসেছে দেখতে পেয়েছো, আর আগের দিনে শশা এগুলো কেটে নিয়েছি, ভেবেছি রান্না করে নেব, শশা পোস্ত করব। আর এদিকে দেখো মাছটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর আগের দিনে তো পেঁয়াজি ভেজেছিলাম, সেই জন্য লেগে আছে বেসনের এটা। আর আসলে কড়াইয়ের মধ্যে তেল ছিল, রাতে করেছিলাম তো তেল ছিল, তাই জন্য সেই তেলটাই ঢেকে রেখে দিয়েছিলাম,
কিছু করা যাবে, তো মাছটাই এতে করে নিচ্ছি। আর এইসব মাছগুলো তো ঢেকে ঢেকে করতে হয়, তো এই কড়াইয়ের মধ্যে না বেশ ভালো হয়, ভালো লাগে করতে। দেখো ম্যারিনেট করে যে রেখেছিলাম এই মাছটা আবার দিয়ে দিচ্ছি। কালো জিরে প্রথমে দিয়েছি, দেখতে পেয়েছো, তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপরে আর এই মাছগুলো না সর্ষের তেলে করলে বেশ ভালো হয়। তোমরা এই মাছও করতে পারো এভাবে, পুঁটি মাছ করতে পারো, মৌরলা মাছ করতে পারো, এভাবেই মেখে করবে দেখবে। আর অনেকে যারা মানে আলু খেতে পছন্দ করো, এই বেগুনের মধ্যে আলুও দিতে পারো, ভালো লাগে খেতে। এইভাবে করলে না খুব টেস্ট হয়, আর মাছটা ভীষণ কিন্তু টেস্ট হয়েছিল। দেখো আস্তে আস্তে ঢেকে ঢেকে এই মাছটা রান্না করতে হবে একটু ধৈর্য ধরে। দেখো আমার কিন্তু মাছ রেডি হয়ে গেছে, একদম ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। কি টেস্টি যে হয়েছিল কি বলবো তোমাদের, খুব সুন্দর হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও, হেভি লাগে, খুব ভালো লাগে। পুঁটি মাছ, মৌরলা মাছ বললাম, এই মাছও করতে পারো, এইভাবেই রান্না করে দেখো। আর এদিকে দেখো আমি ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডাল করেছি, এটাও খুব টেস্ট হয়েছে। আর এর সাথে যদি পটল ভাজা নিয়ে নাও আর কিছু লাগে না, বেশ ভালো লাগে। এদিকে দেখো শশা পোস্তটাও আমার হয়ে গেছে। এই রান্নাটা করার সময় না আমার একটু ভয় লাগছিল, কি বলবে, কীরকম হবে রান্না। তারপরে আমার বর খেয়ে বললো যে এটা কী করেছো, আমি যে শশা পোস্ত করেছি। ওর খুব ভালো লেগেছে এই রান্নাটা খেয়ে, বলে বেশ সুন্দর হয়েছে রান্নাটা। এখানে দেখো মানি প্ল্যান্ট গাছটা না একদম নষ্ট হয়ে যাচ্ছে। যতই গাছ লাগাচ্ছি কেটে আবার দেখি গাছটা কেমন হলুদ হয়ে যাচ্ছে, কেমন নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবছি না এই টবটাকে আমি চেঞ্জ করে দেবো, দিয়ে নতুন টবে লাগাবো। তাই এখানে আমার নিচে আমি গাছ লাগিয়েছি। এই গাছটা আমি বাবার বাড়ি থেকে এনেছিলাম, তো আরও দুটো জায়গায় লাগিয়েছি, বেশ সুন্দর হয়েছে। আর এখানটায়ও দেখো বেশ সুন্দর হয়েছে। তাই ভাবলাম এখান থেকে অনেক বেরিয়েছে পাতা, তো এখান থেকেই কেটে ওই টবে লাগিয়ে দিই, নতুন টব নিয়ে আমি লাগাবো। তাই জন্যই বসে পড়েছি এই কাজটা করতে। আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে গেছে, দেখতে পেয়েছো। আমার পুজো দেয়া, আমার নিজের ব্রেকফাস্ট করা সব কমপ্লিট হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি এই কাজটা করছি এসে। আসলে রান্না করা, পুজো দেওয়া হয়ে গেলেই তারপরে আমি কাজ খুঁজি যে কোন কাজটা আমি আজকে করব। তো ভেবেছিলাম, আগের দিন ভেবে নিয়েছিলাম যে এই কাজটা আমাকে করতে হবে। বারবার দেখি কাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে এই কাজটা আজকে আগে করতে হবে। তাই ভাবলাম এই কাজটাই আমি আগে করে নিই। জানো, যখন আমি ভিডিও এডিট করি, মানে আমি এডিটের কাজটা দুপুরবেলাতেই করি, তো তখন না এত গরম থাকে দুপুরে, আর ফ্যানটা অফ করেই আমাকে মানে এডিটের কাজ করতে হয়। ভীষণ গরম লাগে, একবার অন করি একবার অফ করি, এই করে আমাকে এডিটের কাজ করতে হয়। আসলে না সব কাজেই কষ্ট আছে, আর আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি, আর তোমাদের জন্য তো আমাকে এই কষ্টটা করতেই হবে। তাহলে আজ এই পর্যন্তই থাক। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।
মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ কিন্তু আমি আমার রান্নাঘর থেকেই ব্লগটি শুরু করলাম। আর তোমরা না বেশিরভাগটাই রান্নাঘর থেকেই ব্লগটা আমার দেখতে পাবে। তবে আজ কিন্তু আমার রান্না নেই, কেন জানো তো? আজ হচ্ছে একাদশী, তাই দেখতে পাচ্ছ আমি ফল কাটছি। কারণ বর অফিসে যাবে, তো ওর জন্য ফলগুলো আমি বানিয়ে নিচ্ছি, কারণ ও খেয়ে যাবে আবার নিয়ে যাবে। তো তাই জন্যই আমি দেখো ফল কেটে নিচ্ছি, আপেলটা কেটে নিচ্ছি। তবে এই একাদশী পালন করা কিন্তু খুব একটা সহজ নয়, কারণ আমি শুনেছি বহু জায়গায় বহু নিয়ম আছে। অনেকের নিয়ম আছে যে একাদশীর আগের দিন নিরামিষ খায়, তারপরে একাদশীর দিন তো ফল সাবু এসব খেয়ে থাকে, তার পরের দিন দ্বাদশীর দিনেও কিন্তু নিরামিষ খায়, এটা আমি শুনেছি। আর যারা নিরামিষ খায় তাদের কোনো অসুবিধা হয় না, আর যারা নিরামিষ খায় না তাদের কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তবে আমরা একাদশীর দিনই পালন করি। আর একাদশী করার কারণটা তোমাদেরকে আমি জানিয়ে দিই। কারণ আমরা কিন্তু একাদশীটা পালন করি আমার শাশুড়ি মায়ের জন্যই। কারণ শাশুড়ি মা আমাদের মধ্যে আর নেই, সেই জন্যই ওনার আত্মা শান্তি কামনার জন্যই যে একাদশীটা আমরা পালন করছি। তবে বহু জায়গায় প্রচলিত আছে, যেই মানুষ দেহত্যাগ করেন তার আত্মার শান্তি কামনার জন্য এই একাদশী 1 বছর পালন করা হয়। সেজন্য আমরাও কিন্তু এই একাদশী 1 বছর পালন করব আমার শাশুড়ি মায়ের জন্য। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজটা অনেক এগিয়ে গেছে। এই লিচুটা ছাড়িয়ে নিলেই ব্যাস আমার কিন্তু ফল বানানো রেডি হয়ে যাবে। এরপর ওর জন্য এবার 2 জায়গায় ভাগ ভাগ করে আমি করে নেব, রেডি করে নেব। দেখো, এইটা কিন্তু আমার বড় অফিসে নিয়ে যাবে, সেই ফলটাই আমি বানিয়ে দিচ্ছি। প্রথমে কলা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আম দিয়ে দিয়েছি, যেহেতু সমস্ত কিছু তখন বানিয়েছি দেখেছো। তারপরে দেখো আপেল দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। তারপরে দেখো লিচু দিয়ে দিয়েছি। আর যারা জানো না, এভাবে ফল বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব টেস্ট হয়। দেখো, এরপর আমি কিন্তু বেদানাটাও দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দেবো টক দই, খুব ভালো হয়। তারপরে আমি সুগার ডাস্ট দিয়ে দিয়েছি, তোমরা চিনি ব্যবহারও করতে পারো। আর এতে কাঁচা লঙ্কা দেবো আর ব্ল্যাক সল্ট দেবো। দেখো, খেয়ে এভাবে বানিয়ে খুব ভালো খেতে হয়। দেখো, আমি এবার সুন্দর করে মেখে নেব। দেখো ফাইনাল লুকটা দেখো, মেখে নিয়েছি আর খুব খেতে সুন্দর হয়। আর টিফিনে দেখো গুছিয়ে দিয়েছি। এরপর দেখো, আগে থেকে কিন্তু আমি সাবুটা ভিজিয়ে নিয়েছি, ওটাও মেখে নেব। ঠিক সেমভাবেই মাখবো, তবে এখানে শুধু সাবুটা অ্যাড হয়েছে। দেখো, কলা দিয়ে দিয়েছি, আর ওই আমের আটিটা যে রেখে দিয়েছিলাম ওর মধ্যে ওটাও দিয়ে দেব। দেখো, অনেকটাই কিন্তু আম এতে ছিল। তো এটাকে ভালো করে ফার্স্টে মেখে নেব কলাটার আমটা দিয়ে। তোমরা কলাটা পিস পিস করেও দিতে পারো, তবে আমি এখানে মেখে নিয়েছি। দেখো, মেখে নিয়েছি কলার আম দিয়ে সাবুটাকে। দেখো, এরপর দেব টক দই, সেম পদ্ধতি যেভাবে আমি ফলটা মেখেছি ঠিক সেভাবেই আমি এটা করে নেব। আর দেখো, লিচু দিয়ে দিয়েছি, এটাও খুব টেস্ট হয় খেতে। সাবুটা এভাবে তোমরা মেখে খেয়েও বাড়িতে, দেখবে খুব টেস্টি হয়। দেখো, আমি সমস্ত ফল 2 ভাগ করে নিয়েছিলাম, একটা টিফিনে দিয়ে দিয়েছি, আর এটা আমার বর খেয়ে যাবে অফিসে। তো দেখো, সমস্ত ফল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর ওই সুগার ডাস্টটা দিলাম, তোমরা চিনি দিতে পারো, এখানে বলেছি। আর ব্ল্যাক সল্ট দিয়েছি। তারপরে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু বেশ ঝাল ঝাল লাগে, বেশ ভালো লাগে খেতে, স্বাদটা কিন্তু সুন্দর হয়ে যায়, খুব ভালো লাগে। দেখো,
এবার ফাইনাল লুকটা দেখো, দেখতে পেয়েছো? খুব অসাধারণ হয় খেতে। এভাবে খেয়ে দেখো বাড়িতে, খুব ভালো হয় খেতে। দেখো বন্ধুরা, আমার স্নান কিন্তু কমপ্লিট, আর আমি ঝুড়ি হাতে নিয়ে নিয়েছি। এবার আমি যাব বাগানে ফুল তুলতে। এবার তোমাদেরকেও বাগানটা দেখিয়ে নিয়ে আসি, চলো। দেখো আমি বাগানে চলে এসেছি, আর ফুল তোলাও শুরু করে দিয়েছি। আর আজ কিন্তু খুব একটা রোদ্দুর ছিল না, সকাল থেকে বেশ সুন্দর হাওয়া ছাড়ছিল। আর এই সময়টা যখন আমি ফুল তুলতে আসি, তো আমাকে একদম ঘোমটা দিয়ে আসতে হতো, ভীষণ রোদ্দুর হয়ে যেত, ফুলগুলো একদম শুকিয়ে যেত। খুব সকাল সকাল যদি পুজো দিতে পারি, তবেই কিন্তু ফুলগুলো সুন্দর থাকে। ফুল বলতে জবা ফুলটা ঠিকঠাক থাকে, কিন্তু টগর ফুলগুলো দেখি শুকিয়ে যায়। ওগুলো হচ্ছে একটু পরে, মানে 10টা বাজলেই শুকিয়ে যায়। দেখো ওইদিকে কিন্তু আমি জবা ফুল তুলে নিয়েছি, আর এদিকে দূর্বা তুলছি। আজ যেহেতু বুধবার, তো গণেশ ঠাকুরকে তো দূর্বা দিতে হবে পুজো। আর বাগানে তো খুব সুন্দর দূর্বা ঘাস বেরিয়েছে, খুব সুন্দর লাগছে, আর কি সুন্দর হাওয়া ছাড়ছে, তো বেশ ভালো লাগছে আজকে বাগানটা। অন্য সময় তো একদম রোদ্দুরে তাকানো যায় না। তবে দেখো ওই চায়না টগরটা কিন্তু ঠিকঠাক থাকে। আর এই চায়না টগরটা না আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম, বাবা কিনে দিয়েছিল। 2 বছর হয়ে গেছে, 2 বছর হ্যাঁ হয়ে যাবে। যখন নিয়ে আসি তখন একেবারে ছোট ছিল, একদম ছোট ছিল। এখন অনেকটা ডালপালা গজিয়েছে, বেশ সুন্দর ছড়িয়ে ছিটিয়ে নিজের মতো করে সুন্দর চায়না টগরের গাছটা সুন্দর হয়েছে। আর দেখো ওইদিকে আমি টগর ফুলগুলোও তুলে নিচ্ছি, আর এখানে গন্ধরাজ ফুলটাও আমি তুলে নিলাম। আসলে এত গরম পড়েছে, সেরকম ফুল কিন্তু হয়নি। দেখো এই কটাই বাগানে ফুল হয়েছে, লাল জবা, পিঙ্ক কালার জবা, এইগুলোই হয়েছে, বেশি হয়নি ফুল। দেখো খুব সুন্দর লাগছে। দেখো আমার পুজো হয়ে গেছে, যতটুকু ফুল ছিল সেই ফুল দিয়েই আমি আমার ঠাকুর, মা লক্ষ্মী, গণেশ সকলকে আমি সাজিয়ে দিয়েছি। দেখো আমাদের গুরুদেব, দেখতে পেয়েছো? আর এ দেখো রোজ আসে, আর একজনকে ডাকছে, বাইরে দাঁড়িয়ে আছে, রোজ আসে। চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। তাহলে কি করতে হবে তোমাদের? আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই। টাটা বন্ধুরা।